গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগকে জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। তিনি বলেন, সরকার বা আদালত নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগের কার্যক্রমে চলমান নিষেধাজ্ঞা উঠে গেলেও তা নিয়ে ভীত নয় বিএনপি। কেননা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না, এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে। তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি, সেটা হচ্ছে দোজুয়ার এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা। খুব শিগগিরই আওয়ামী লীগের কার্যক্রম সচল হবার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বরিশালে শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপও প্রক্রিয়াধীন। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।